আজকে এমন একটা রেসিপি রান্না করব যেটা দেখা মতো কি অনেকে নাক শুটকে ফেলে দিবে, অনেকে ঘিন্না ছি এই সেই, মানে অনেকে দেখেই সরে যাবে এমন এক অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো এর মধ্যে বুঝে ফেলেছেন আজকে আমি কি রান্না করব। তো আজকে মুরগির পা, গলা, গিলা, কলিজা, তো এগুলো যেগুলো ছাট আছে অনেকে খায় না, ফালায় দেয়, তো সেগুলো আমার কিছুদিন যাবত রোস্ট রান্নার জন্য আমার মানে ফ্রিজে পড়েছিল এক কোণে, ভাবলাম একটু মজা করে রান্না করব। তো যার কারণে আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি, মানে পাটাগুলো ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, আলু দিয়ে মাংস রান্না করব সুন্দরভাবে। আর একদিকে কিন্তু আমি সিম আর আলু সুন্দরভাবে একটা হাতে মাখায় মলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো যার কারণে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো এখন এটা সুন্দরভাবে মাখানোর পর তারপরে দিয়ে দিব হাত ধুয়ে পানি। আর এভাবে কিন্তু আমাদের মা চাষিদের কাছ থেকে রান্নাটা আমি শিখেছি, আর আমার এভাবে হাতে মাখানো তরকারি অনেক ভালো লাগে। তো এখন এটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, ওই পাশে বসিয়ে দেওয়ার পর এখন আমি রান্না করব সেই মুরগির পায়া, মুরগির পাটা, গলা, গিলা এ আর কি। তো প্রথমেই তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দিয়েছি কিছুটা, আর দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি একটু লবণ। তারপরে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা নরম ভাব চলে আসতেছে। তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা বাটা মশলা, আর এই বাটা মশলাতে আমার গরম মশলা যত রকমের আছে, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, সবগুলা দিয়ে আমি সুন্দরভাবে মানে বেটে নিয়েছি। আমার যার কারণে আস্ত কোনো গরম মশলা আমি এখানে অ্যাড করি নাই। তো এখানে আদা রসুনও আছে, সব কিছু দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর তারপরে বেশ অনেকটা গুঁড়ামরিচ, হলুদ, লবণ আপনার দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তেল গড়া পর্যন্ত। আর ওইদিকে কিন্তু মলা মাছের মানে তরকারি যেটা রান্না করব সেটা কিন্তু আমার মোটামুটি রান্নাটা আমার জানি একটু বলক উঠতেছে বেশ ভালোভাবে। তো সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো আমি মাখাতেই দেই নাই। যখন সুন্দরভাবে বলক চলে আসে তখন মাছগুলো দিলে বেশি ভালো থাকে, যেহেতু অনেক ছোট মাছ অল্পতেই নরম হয়ে যায়। তো আর কি করার, তো ওদিকে দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু বেশ অনেকক্ষণ অফ ক্যামেরায় ভালোভাবে পাগুলা ভেজে নিয়েছি মশলার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত না পানি একদম শুকিয়ে লাগা লাগা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর ওইদিকে মাছগুলো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিকে এইভাবে নাড়াচাড়া করতে করতে রীতিমতো আমার যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো এখন দিয়ে দিলাম। যেহেতু আজকে গ্যাসের অবস্থা অনেক খারাপ ছিল আর রান্নাটা আমাকে করতেই হতো, কারণ আমি রোজা রেখেছি। তো যার কারণে আমার মানে খুবই ঝামেলা হচ্ছিল। বিকেলে রান্না করতে গেলে দেখা যায় ছোটো দিনের বেল, রান্না হবে না, শরীরটা একটু খারাপ লাগে। তো এই জন্য আমি অল্প গ্যাসেই রান্নাটা করতেছি। আসলে অনেক ঝামেলাই লাগতেছিল। তো বাসায় ভাবলাম যে রোজা আছি, তাড়াতাড়ি রান্নাটা করে রাখলে মানে একটা ইয়ে হয়ে যাবে, কাজটা এগিয়ে যাবে। আর এর মধ্যে আমি কিন্তু গ্যাসের ওই যে ছোট যে ছিদ্র ছিদ্র গ্যাস বের হয় ইয়ে থাকে, ওটা কিন্তু খুলে ফেলে দিয়েছি, যার কারণে আমার গ্যাসটা একটু ভালো আসতেছে। আর ওইদিকে কিন্তু সুন্দরভাবে মাংসটা ভাজা ভাজাই করতেছি, পানি ছাড়াই অফ ক্যামেরায় সুন্দরভাবে ভাজা ভাজা করতেছি। আর ওই পাশে কিন্তু লাল শাক ভাজি বানাবো, তার কারণে আমি লাল শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এখানে যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলের সঙ্গে ভাজিয়ে নিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে, তারপরে একটু ব্রাউন কালার করে ভেজে নিই, তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো। তো এই শাকটা ভাজা কোনো মানে ইয়ে না, মানে আমি লাল শাকটা রীতিমতো অনেকবার দেখিয়েছি আমার চ্যানেলে। তো যাই হোক, ওদিকে তো শাকটা হোক। আর এদিকে কিন্তু যে মাংসটা আমি ভাজা ভাজা করেছি, মানে ওই যে আপনার যেই পা, গিলা, গলা আলু দিয়ে মানে ভেজে ফেলেছি, তো সেটা একটু লাগা লাগা ভাব হয়ে যাচ্ছে। তো আমি আরও কিছুটা ভাজার জন্য আমি ননস্টিক প্যানটা একটু তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর বিশ্বাস করবেন এটা যে এত মজা হয়েছে, আমার ছেলের খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ছেলে এত মজা করে খাচ্ছিল, ভাবলাম এইটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে এটা মানে কখনোই মানে ইয়ে হবে না। তো আমার ছেলে কখনো গিলা, গলা, পা এগুলো আশপাশ নাই, তো আজকে এতটা মজা হয়েছে আমার ছেলে শুধুই খাচ্ছে, মানে বলতেছে আম্মু একটু বাটিতে করে দাও, অনেক মজা। আমি যেহেতু রোজা ছিলাম ওকে চেক করার জন্য বলছিলাম, ও খেয়ে তো অনেক মানে তৃপ্তি পেয়েছে, তো অনেক সুন্দরভাবে খেয়েছে সে। তো এই যে আমার ছেলের খাওয়া দেখেই বুঝতে পারতেছে অনেক মজা হয়েছে। যারা কেউ খেতে চান না, খেতে পারে না, তারা একদিন হলেও এইভাবে রান্না করে খাবেন, আর যারা খান তো তারা বুঝবেন এর টেস্টটা কতটা সুন্দর। তো আজকের সব রান্নাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।